বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। ২ সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি শেষে ২০ এপ্রিল দ্বিতীয় দফায় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর ইরানের অনড় অবস্থানের মাঝে এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ১১ এপ্রিল প্রথম দফার বৈঠক অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর ২০ এপ্রিল ফের মুখোমুখি বসছেন ওয়াশিংটন ও তেহরানের নীতিনির্ধারকরা। ১৯ এপ্রিল মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে, যার সত্যতা নিশ্চিত করেছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারের আলোচনায় যুক্তরাষ্ট্রের মূল এজেন্ডা হিসেবে থাকছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ৪৪০ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিক, তবে তেহরান এখনও পর্যন্ত এই প্রস্তাবে রাজি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, একটি বড় চুক্তির লক্ষ্যেই তার প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি চুক্তিতে না আসে তবে তাদের অবকাঠামোতে বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ইরানের প্রধান দাবি, তাদের উপর থেকে অবিলম্বে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং বিদেশে আটকে থাকা অর্থ ফেরত দেওয়া। সেই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নিজেদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্থায়ী নিরাপত্তার গ্যারান্টি চায় তারা। কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, এবারের মার্কিন প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স না থাকলেও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, আর ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্লেষকদের মতে আলোচনার টেবিলে সমঝোতার সুর থাকলেও বাতাবরণে মিশে আছে যুদ্ধের হুমকি। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই স্পষ্ট করে দিয়েছেন, চুক্তিতে না পৌঁছালে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালাবে যুক্তরাষ্ট্র। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।